মেবি অচিরে ইউরোপীয় ইউনিয়নের দরজা আমাদের জন্য একবার বন্ধ হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। এই যে ভিডিওতে দেখলেন এক আবুল, মানে সে অবৈধভাবে ইউরোপের একটা দেশে ঢুকছে, সেনজেন কান্ট্রিতে। ঢুকার পর সেইটা আবার কীভাবে আসছে সেটা ভিডিও করে ফেসবুকে এগুলো আপলোড দিচ্ছে। এই আবুলরা কি জানে তাদের এই ভিডিও আপলোড দেওয়ার কারণে ইউরোপীয় ইউনিয়ন যখন এগুলো দেখে তখন তারা আরও কত কঠোর থেকে কঠোরতম সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশিদের ব্যাপারে। 2013, 14 বা 15 দিকে মানে কিছু লোক যখন সমুদ্রপথে লিবিয়া হয়ে ইটালিতে আসার পর তারা একটা ভিডিও করে এবং সেই ভিডিওতে বাংলাদেশি পাসপোর্ট ছিঁড়ে আপনার সাগরের ভিতর ফেলে দেয়। আর সেই ভিডিওটা সেই সময় সেই লেভেলে ভাইরাল হয়। আর সেই ভিডিওটা ভাইরাল হওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন সেইগুলো দেখে আপনার কঠোরতম আরও কঠোর সিদ্ধান্ত নিচ্ছে। তারপর থেকে বাংলাদেশিরা যদি অ্যাজাইলাম সিকারের কোনো অ্যাপ্লাই করে ইটালিতে বা যে কোনো দেশে, এদের অ্যাকসেপ্ট হওয়ার চান্স থাকে মানে নাই বললেই চলে, মানে অ্যাকসেপ্ট করেই না। কারণ এই ভিডিওগুলো দেখার পর থেকে তাদের একটা ধারণা হয়ে গেছে তারা এইভাবেই কন্টিনিউয়াসলি আসতেই থাকবে। সো এই আবুলগুলা কিছু ভিউ আর কিছু ডলারের জন্য তারা শত শত হাজার হাজার মানুষের স্বপ্ন নষ্ট করে দিচ্ছে। যারা বৈধভাবে ইউরোপের দেশগুলোতে আসতে যাচ্ছে তারা এই প্রবলেমগুলোর জন্য আসতে পারতেছে না। কেননা ইউরোপীয় ইউনিয়ন তারা এটা বুঝবে না। তারা বুঝতেছে যে তারা বাংলাদেশি, তারা এভাবে আসে এবং তাদেরকে ভিসা দেওয়া উচিত না, তারা আসার পর ঝামেলা করবে। তার মধ্যে নন সেনজেন যে দেশগুলো ছিল, আলবেনিয়া, বসনিয়া, মন্টিনিগ্রো, তারপর হচ্ছে আপনার ম্যাসেডোনিয়া, এরা কিন্তু ভিসা দিচ্ছিল, ভালো ভিসা দিচ্ছিল। বাট এইখানে আসার পরে বাঙালিরা কী করে, এখান থেকে আপনার পালায় চলে যায় আরেক দেশে। যাই এরকমভাবে আবার ভিডিও করে কীভাবে যাইতেছে কোন দেশ থেকে। সো এইগুলো যখন মানে ভাইরাল হয়ে যায় বা মিনিস্ট্রি পর্যায়ে চলে যায় ইউরোপীয় ইউনিয়নের কাছে, তখন তারা তো অবভিয়াসলি স্ট্রিক হবে, তারা তো কঠোর সিদ্ধান্ত নেবে আমাদের প্রতি। এটা অস্বাভাবিক কিছু না। মেবি অচিরে ইউরোপীয় ইউনিয়নের দরজা আমাদের জন্য একবার বন্ধ হয়ে যাবে। সেটা যেই সরকারই আসুক না কেন, ইউনুস থাকুক, নোবেল আর ফোবেল, কোনো কিছুরই বেল থাকবে না। কারণ নোবেলের সাথে তো এটার কোনো কানেকশন নাই। যখন আপনি অবৈধভাবে একটা দেশে ঢুকতেছেন এবং সেটা শুধু অবৈধভাবে না, চরম লেভেলের অবৈধভাবে ঢুকতেছেন, আবার সেগুলো ভিডিও করে আরেকজনরা উৎসাহ দিচ্ছেন, তখন অবভিয়াসলি আপনাদের বিরুদ্ধে তো অ্যাকশন নেবে। এটা অস্বাভাবিক কিছু না। সো যারা এগুলো করতেছেন, আমি তাদেরকে বলবো যে ভাই, কিছু ভিউ বা কিছু ডলারের জন্য শত শত লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন নষ্ট করেন না।